নমস্কার, জয় মাতার। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে মঙ্গলের গোচর। 2025 7th ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি পর্যন্ত মঙ্গল ধনু রাশিতে সঞ্চার করছে। এই যে মঙ্গল তার নিজ রাশি বৃশ্চিক রাশি থেকে এই ধনুরাশিতে সঞ্চার করছে, তা এই ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এবং এই ধনুরাশিতে দেখা যাবে যে 4টি গ্রহের যোগ তৈরি হবে। তার মানে এই যে ধনুরাশিতে দেখুন, এই ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি, এবং তার সঙ্গে আরও যুক্ত হচ্ছে রবি, শুক্র, বুধ এবং বৃহস্পতি। তাই এই ধনুরাশিতে 4টি গ্রহের সঞ্চার, এই এই 4টি গ্রহের যোগ, আর এই ধনুরাশিতে মঙ্গলের এই সঞ্চার, এটা একটা ভীষণ সিগনিফিক্যান্ট হতে চলেছে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো আমি আপনাদের সামনে একটা কথাই বলতে চাই, এই যে মঙ্গলের এই যে গোচর, এই যে 2025 ডিসেম্বর থেকে এই আপনার 15ই জানুয়ারি 2026, তার মানে এই মাঝের প্রায় একটি মাস, সম্পূর্ণ একটা মাস এখানে থাকছে না, তো প্রায় একটা মাসের কাছাকাছি। তো এই যে গোচর আর এই 4টি গ্রহর এই যে যোগসূত্র এই ধনুরাশিতে তৈরি হচ্ছে, তার মানে এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বিষয় হতে চলেছে। তো এই যে মঙ্গলের এই গোচর আর এই 4টি গ্রহের যোগ, একটা যোগসূত্র তৈরি করে দেবে, ঠিক আছে? তো এই যে মঙ্গলের গোচরের প্রভাবে আহ, আমাদের কালপুরুষ 12টি রাশি, এই 12টি রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন, আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, আর এই মঙ্গলের এই গোচর আপনাদের জীবনে কি ধরনের ফলাফল প্রদান করতে চলেছে, সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব। আর এই মঙ্গল আপনাদের কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে, বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, বা কোন কোন বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয়েও আমি আলোচনা করে দেবো। তা দেখুন, এই যে মঙ্গল এই যে গোচর করছে এই ধনু রাশিতে, তার মানে এখানে দেবগুরু বৃহস্পতিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, ঠিক আছে? আর তার সঙ্গে তো মোটামুটি দেখতে পারছি শুক্র গ্রহ আছে, বুধ আছে, রবি আছে। তো এই এতগুলো গ্রহের একটা পজিটিভ বা নেগেটিভ দুটো ভাইবসই কিন্তু থাকছে। তো আমি প্রথমেই চলে আসব যে মেষ রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন, আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই মঙ্গলের গোচরের প্রভাবে আপনাদের একটা ভাগ্যের পরিবর্তন হবে। তার মানে আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্মজীবনে আপনাদের আমূল পরিবর্তন হবে, আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে, নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের এই সময় তৈরি হচ্ছে, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই সময় সন্তান প্রাপ্তি লাভ আপনারা করতে পারবেন। আর এই সময় যারা ধরুন অনেক দিন ধরে বিবাহের একটা চেষ্টা করছিলেন, হয়তো কারুর ক্ষেত্রে বিবাহের দিক দিয়ে নানা রকমের সমস্যা ডিস্টারবেন্স তৈরি হচ্ছিল, হয়তো আপনাদের সেই বিবাহের যোগসূত্র তৈরি হচ্ছিল না, তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি এই সময় কিন্তু আপনাদের নতুন বিবাহের যোগ কিন্তু তৈরি হবে। এটা আমি হলফ করে বলতে পারি। আর আপনাদের এই সময় কিন্তু সাফল্যতা আপনারা পাবেন। বিশেষ করে আমি একটা কথা বলতে পারি যে আপনাদের এই সময় দেখবেন, যারা বিশেষ করে কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনারা কিন্তু নতুন সরকারি জব বা যে কোনো কোম্পানিতে জব আপনারা পাবেন। আর এই সময় আপনারা নতুন ভূমি, বাড়ি, গৃহ আপনারা কিন্তু এই সময় প্রাপ্তি লাভ করতে চলেছেন। আর দাম্পত্য জীবনে আপনাদের যে ছোটোখাটো একটু সমস্যা ডিস্টারবেন্সগুলো ছিল, সেগুলো কিন্তু অনেকটাই ভালো হবে। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি অনেকটাই ফিরে আসবে, এবং লাভ রিলেশনের ক্ষেত্রে যাদের একটু সমস্যা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, আপনাদের দেখবেন সেই রিলেশনের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আর আপনাদের পারিবারিক জীবনে বলুন, আপনাদের সাংসারিক জীবনে বলুন, আপনাদের কর্মক্ষেত্রে কিছু যে গুপ্ত শত্রু তৈরি হয়েছিল, দেখবেন সেই গুপ্ত শত্রু
সর্বনাশ হতে চলেছে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো বিশ্বরাশি। আপনারা যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় নতুন কর্মপ্রাপ্তি লাভ হবে। আপনাদের ভাগ্যের একটা আমূল পরিবর্তন ঘটতে চলেছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা ধরুন স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন বা যারা বিজনেস করছেন, হ্যাঁ, আপনাদের দেখবেন বিজনেসের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। আপনারা দেখবেন এই সময় আপনাদের সেভিংসের জায়গাটি অনেকটাই এনহান্স করতে পারবেন। আপনাদের ফিনান্সিয়াল জায়গাটিতে যাদের যাদের ভীষণ ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, দেখবেন আগের তুলনায় অনেকটাই রিকভার করতে পারবেন। আপনাদের হেলথের জায়গাটিতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, শরীর স্বাস্থ্য মধ্যম প্রকৃতির যাবে। আর আপনাদের এই সময় নতুন বিবাহের যোগ তৈরি হবে, আর আপনারা এই সময় কিন্তু প্রচুর অর্থ প্রাপ্তি এবং প্রপার্টি প্রাপ্তি লাভ করতে পারবেন। আপনাদের যাদের যাদের হয়তো একটু পারিবারিক পারিবারিক সাংসারিক জীবনে আপনাদের যাদের একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, হয়তো পরিবারের মধ্যে সুখ শান্তি এবং পরিবারের সদস্যদের মধ্যে একটা সম্প্রীতির একটা ভালোবাসার মেলবন্ধন হয়তো অতটা ছিল না, কিন্তু দেখবেন আপনাদের পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। পরিবারের সদস্যদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা, হৃদ্রতার বন্ধন কিন্তু তৈরি হবে। আর আপনাদের স্বাস্থ্যটা মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। আর আপনাদের এই সময় কিন্তু বিবাহের যোগ তৈরি হবে, সন্তান প্রাপ্তির যোগ হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু আপনারা সফলতা পাবেন। আর আমি তো আগেই বললাম যে আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের কিন্তু বিজনেসের দিকে অনেকটাই গ্রো করবে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি এটা কিন্তু হবে। নতুন কর্মপ্রাপ্তি লাভ আপনারা করতে পারবেন। নতুন কর্ম জব আপনাদের হবে। আর এর পাশাপাশি কিন্তু আপনাদের হেলথের জায়গাটিতে কিন্তু একটু ডিস্টার্ব থাকবে, ঠিক আছে? শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি আপনাদের একটু ভুগতে হবে। তা আমি একটা কথা বলতে পারি, আপনারা এই সময় একটু স্বাস্থ্য সচেতন আপনাদের হতে হবে। আর এই সময় কিন্তু আপনাদের দাম্পত্য জীবন মোটামুটি খুব যে বেটার হবে সেটাও আমি বলতে পারছি না, মধ্যম প্রকৃতির হবে, ঠিক আছে? মানে আগে যতটা সমস্যার ডিস্টারবেন্স তৈরি হয়েছিল আগের তুলনায় কিছুটা রিকভার করবে, কিছুটা ভালো হবে। আর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের একটু চিন্তা উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে। আর এই সময় আপনাদের বিবাহের যোগ তৈরি হবে, সন্তান প্রাপ্তির যোগ কিন্তু তৈরি করে দেবে। এবার চলে আসবো মেষ, বৃষ, মিথুন। এবার চলে আসবো কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় জীবনে ভীষণ সাকসেস সাফল্যতা কিন্তু এনে দেবে মঙ্গলের এই গোচর। আর এই মঙ্গলের সঙ্গে যে 4টি গ্রহের যোগসূত্র তৈরি হয়েছে, আপনাদের কর্মক্ষেত্রে বলুন, আপনাদের প্রফেশন, আপনাদের সামগ্রিক দিক দিয়ে আপনাদের কিন্তু এই সময় প্রাপ্তির যোগ তৈরি হবে। তার মানে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে যারা কম্পিটিটর, চাকরি বাকরি চেষ্টা করছেন, আপনারা কিন্তু দেখবেন এই সময় নতুন কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন। আর যারা বিজনেস করছেন, আপনাদের দেখবেন বিজনেসের ক্ষেত্রে আপনারা অনেকটা সাকসেস সাফল্যতা আপনারা কিন্তু পেতে চলেছেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যাদের হয়তো দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স সমস্যা তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের দাম্পত্য জীবন আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আর আপনারা কিন্তু দেখবেন একটা সঠিক ওয়েতে আপনারা কর্মটা করতে পারবেন। আর আপনাদের এই সময় দেখবেন ভালো মানুষের সান্নিধ্য লাভ আপনারা করতে পারবেন। আপনাদের কমিউনিকেশান যোগাযোগ খুব ভালো হবে। আপনাদের ফিনান্সের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে, ঠিক আছে? আপনারা হয়তো এতদিন সেভিংসটা সেরকম করতে পারছিলেন না, কিন্তু দেখবেন আপনাদের সেভিংসের জায়গাটা ভালো হবে। আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু বৃদ্ধি পাবে। আর আপনারা যারা বিজনেস করছেন, বিজনেসে আমি তো বললাম, বিজনেসে আপনাদের দেখবেন অনেকটা সাফল্যতা আপনারা পাবেন, নতুন কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন। আর আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। আর আপনাদের হেলথের জায়গাটিতে যাদের একটু সমস্যা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, দেখবেন আগের তুলনায় অনেকটাই রিকভার করতে পারবেন। আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণের যোগও তৈরি হবে, সন্তান প্রাপ্তি লাভ আপনারা করতে পারবেন। এবার চলে আসবো পরবর্তী রাশি, সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় একটা গুড লাক আপনাদের কিন্তু হতে চলেছে। আপনারা এই সময় দেখবেন আপনারা কর্মজীবনে খুব সাকসেস সাফল্যতা পাবেন। আপনারা যারা ধরুন বিজনেস করছেন বা সেলফ প্রফেশনের মধ্যে যারা আছেন, দেখবেন আপনাদের এই সময় কর্মের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ডেভেলপ করবে। আপনাদের প্রচুর অর্থগম হবে, হ্যাঁ, আপনাদের ফিনান্সের জায়গাটি প্রচুর এনহান্সটা করতে পারবেন। সেভিংসের জায়গাটা স্ট্রং হবে। আপনাদের দাম্পত্য এবং লাভ রিলেশনের জায়গা
জায়গাটি দেখবেন অনেকটাই ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্প্রীতির, একটা রোমান্স, একটা ভালোবাসার বন্ধন তৈরি হবে। আর আপনারা দেখবেন এই সময় আপনারা কিছু আকস্মিক কিছু প্রাপ্তি লাভ আপনারা করতে পারবেন, ঠিক আছে? আর আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখুন, আপনাদের যতই ধাইয়া চলুক না কেন, কিন্তু তবু আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই যে মঙ্গলের গোচর আর 4টি গ্রহের সংযোগ আপনাদের জীবনে মানে একটা ভাগ্যের উন্নতি এটা কিন্তু তৈরি করবেই। আর আপনাদের বিশেষ করে দেখবেন আপনারা এ সময় কিছু স্থাবর প্রপার্টি মানে কিছু ধন সম্পত্তি আপনারা নতুন করে কিছু প্রাপ্তি লাভ করতে পারবেন। আর আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মাতা পিতাদের হেলথের জায়গাটিতে একটু সমস্যা, ডিস্টারবেন্স একটু থাকবে। তা তেমন কোনো ভাইটাল না। তা আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন, আশা করি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তা আমি একটা কথা বলতে পারি, সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন দেখবেন আপনারা এই সময় নতুন জব পাবেন, মানে নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে দেবে। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে দেখবেন একটা সুখ শান্তির একটা বাতাবরণ তৈরি করে দেবে। এবার চলে আসবো পরবর্তী নেক্সট রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন মানে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে একটু বাধা বিপত্তি, একটু মানসিক চাপ, অস্থিরতা এইগুলো কিন্তু একটু থাকবে। আর আপনাদের কিন্তু হেলথের জায়গাটিতে একটু মানে একটু সমস্যা, একটু ডিস্টারবেন্স কিন্তু তৈরি হবে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনাদের দেখবেন নতুন যোগাযোগ, কমিউনিকেশান আপনাদের তৈরি হবে, কিন্তু আপনাদের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে কম বেশি। আর আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকরা মানে জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের ভাই বোনদের সঙ্গে বা পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে একটু মানসিক সংঘাত, একটু ডিট্যাচমেন্ট এইগুলো কিন্তু তৈরি হতে পারে। তা সকলেরই যে হবে আমি এমন কথা বলতে চাইছি না, কিছু কিছু জাতক জাতিকাদের হবে। আর আপনাদের এই সময় কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনাদের মানে নতুন মানে কিছু কর্মের মানে যোগাযোগ বা যোগসূত্র কিন্তু তৈরি হবে। কিন্তু তার পাশাপাশি আপনাদের একটা মানসিক চাপ, একটা অস্থিরতা এইগুলো কিন্তু থাকবে। আর আপনাদের এই সময় কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, ঠিক আছে? মানে আপনারা প্রচুর পরিশ্রম করলে তবেই কিন্তু আপনারা একটু সাকসেসের দিকে আপনারা যেতে পারবেন। আর আপনাদের হেলথের জায়গাটিতে একটু সমস্যা, একটু ডিস্টারবেন্স কম বেশি থাকবে। আর আপনাদের এই সময় মানে দেখবেন মানে যোগাযোগটা তৈরি হবে, হ্যাঁ? আপনারা যারা মানে কোনো মানে সৃষ্টিশীল কাজের মধ্যে যারা আছেন বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, তাদের কিন্তু এই সময় মানে অনেকটাই আপনারা সাকসেস পাবেন, ঠিক আছে? আর আপনাদের কিন্তু এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে একটু ডিস্টারবেন্স মানে করবে। তা আমি একটা কথা বলতে পারি, এই এই মানে জানুয়ারি মাস পর্যন্ত আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে? এবার চলে আসবো তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটু মানে মানসিক চাপ, একটু অস্থিরতা একটু তৈরি হবে। আর আপনারা যারা ভাবছেন যে নতুন কোনো ব্যবসা বা বিজনেস আপনারা ওপেন করবেন, তা আপনারা করতে পারেন, ঠিক আছে? আপনাদের বিজনেসের ক্ষেত্রে যাদের হয়তো একটু সমস্যা বা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, তা আমি বলতে পারি আগের তুলনায় অনেকটাই বেটার হবে। দাম্পত্য জীবনে কিছুটা একটু মানে প্রেশার, একটু চাপ থাকবে। স্ত্রীর হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স আপনাদের তৈরি হবে, ঠিক আছে? মানে আপনারা যারা পুরুষেরা আছেন, আপনাদের স্ত্রীর হেলথের জায়গাটিতে একটু সমস্যা, ডিস্টারবেন্স কম বেশি একটু তৈরি হবে। আর আপনাদের প্রফেশনের জায়গাটি আগের তুলনায় মানে অনেকটাই বেটার হবে। কিন্তু আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা স্ট্রেস, একটু চাপ, হ্যাঁ, একটু অস্থিরতা, একটু ঝুট ঝামেলা এইগুলো কিন্তু কম বেশি আপনাদের একটু হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? এবার চলে আসবো পরবর্তী রাশি, আম, বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথের জায়গাটিতে একটু সমস্যা, ডিস্টারবেন্স থাকবে। দেখবেন আপনাদের একটু প্রেশার সংক্রান্ত সমস্যা, একটু লিভার, একটু পেট সংক্রান্ত সমস্যা। আর বয়স্ক আপনারা যারা আছেন দেখবেন আপনাদের একটু মানে পেট সংক্রান্ত, একটু পেশি, হ্যাঁ, একটু কোমর, হাঁটুতে একটু গাঁটে ব্যথা, হ্যাঁ, এই ধরনের একটু হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স থাকবে। কিন্তু আমি এইটুকু বলতে পারি, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন কমিউনিকেশন, যোগাযোগ অনেকটাই প্রোগ্রেস করবে। আপনাদের কর্মের জায়গাটি আগের তুলনায় অনেকটা বেটার হবে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা বিজনেস করছেন বা নতুন বিজনেস ওপেন করবেন,
এইরকম একটা ভাবনা চিন্তা যাদের মধ্যে আছে, আপনারা এই সময় নতুন বিজনেস ওপেন করতে পারেন। কোনো অসুবিধা নেই, আপনাদের বিজনেস পারপাসে দেখবেন এবার প্রচুর আপনারা গেনার হতে পারবেন। আর যারা মানে কম্পিটিটর আছেন, চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের এই সময় সাকসেস, সফলতার নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অনেকটাই বেটার হবে। আর এই সময় বিবাহের যোগ তৈরি হবে, সন্তান প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। কিন্তু আপনাদের একটা সমস্যা, আপনাদের একটু হেলথ নিয়ে একটু সমস্যা একটু থাকবে। আর একটু সম্পর্কের জায়গা, যারা ধরুন একটু লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের মধ্যে ছোটোখাটো একটু কলহ বিবাদ অশান্তি একটু সামান্য কিছু থাকবে, তেমন ভাইটাল কিছু নেই। আর দাম্পত্য জীবনের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো পরবর্তী রাশি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্মের জায়গাটিতে কিছুটা সমস্যা, কিছুটা বাধা বিপত্তি তৈরি হতে পারে, কিন্তু তবু আমি বলতে পারি যে বাধা বিপত্তির মধ্যে দিয়েও কিন্তু আপনাদের সাকসেস, সাফল্যতা কিন্তু হবে। আর আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে একটু মানে বাদ বিতণ্ড, কলহ বিবাদ অশান্তি এইগুলো কিছু কিছু তৈরি হবে। মানে সবার ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই, কিন্তু বেশিরভাগ জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হবে। আর আপনাদের হেলথের জায়গাটিতে একটু সামান্য ডিস্টারবেন্স তৈরি হবে, আমি এইটা বলতে পারি। আর আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে, কিন্তু আপনাদের একটু গুপ্ত শত্রু তৈরি হবে। আর আপনাদের এই সময় বিবাহের যোগ সূত্র তৈরি হবে। আপনারা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যাদের একটু সমস্যা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, তা এবার কিন্তু সেই সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অতটা আর সমস্যা থাকবে না। আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণের যোগও তৈরি হবে। তা আমি একটা কথা বলতে পারি, আপনাদের কিন্তু মানে কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি থাকবে, তবুও আপনারা যারা একটু ধৈর্য ধরতে পারবেন, ঠিক আছে, একটু প্ল্যানিং করে যারা চলতে পারবেন, তাহলে কিন্তু আপনারা অনেকটাই সাকসেস, সফলতা পাবেন। কিন্তু আপনাদের পথটা কিন্তু অতটা মসৃণ হবে না, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় দাম্পত্য জীবনটা মধ্যম, আমি খুব একটা বেটার বলতে পারছি না, মধ্যম প্রকৃতির থাকবে। এবার চলে আসব পরবর্তী রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় একটু বিশেষ করে এই একটা মাস একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে দেখবেন আপনাদের এই সময় মানে কর্মের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি করে দেবে। আপনাদের এই সময় কিছু অর্থহানি, অর্থ লস এইগুলো কিন্তু তৈরি করে দেবে মঙ্গল আর এই 4টি গ্রহের যে সংযোগ তৈরি হয়েছে। আপনাদের হেলথের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স একটু সামান্য কম বেশি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। সকলের ক্ষেত্রেই যে তৈরি হবে এমন কোনো কথা বলতে মানে আমি চাইছি না। কারণ কি, সকলের একরকম হবে না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের একটু লিভার সংক্রান্ত, একটু হাই ব্লাড প্রেশার, হ্যাঁ, যাদের আছে তাদের একটু সমস্যা, যাদের একটু আর্থারাইটিসের একটু প্রবলেম আছে তাদের একটু সমস্যা ডিস্টারবেন্স হবে। আর আপনাদের এই সময় প্রচুর এক্সপেন্সটা বেড়ে যাবে, প্রচুর ব্যয়টা বেড়ে যাবে। ইনকাম সোর্সের জায়গাটি আমি জানি এখনও আপনাদের অতটা ভালো হয়নি, অতটা বেটার নেই, ঠিক আছে। তবুও আপনারা মানে যাই কর্ম করছেন, মানে ধরুন যারা মধ্যম প্রকৃতির, যাদের এখন ইনকাম, তারা দেখবেন আপনাদের এই সময় মানে সেই সেভিংসটা হচ্ছে না, আপনাদের ব্যয়টা বেড়ে যাবে। আর আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদের চারপাশে একটু তৈরি হবে। আপনাদের এই মাসটা বিশেষ করে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের বিজনেসের জায়গাটি মোটামুটি অতটা এখনও অতটা বেটার হয়নি, ঠিক আছে। ওই টিম করে কোনো রকম চলছে। তা আপনারা এই একটা মাস ওয়েট করুন, তারপরে কিন্তু আপনাদের আস্তে আস্তে মানে ভালোর দিকে আপনারা এগোতে পারবেন। আর আপনাদের এই সময় কিন্তু মানে সন্তানের ক্ষেত্রে আপনারা অনেকটাই সাকসেস পাবেন। আপনাদের এই সময় দেখবেন সন্তানেরা মানে বিশেষ করে যারা ধরুন যারা কম্পিটিটর, যারা চাকরি বাকরির চেষ্টা করছে, দেখবেন আপনাদের সন্তানেরা নতুন কর্মপ্রাপ্তি লাভ করবে। আপনাদের সন্তানের দিক দিয়ে আপনারা অনেকটাই সুখী হতে পারবেন। কিন্তু আপনাদের দেখবেন এই সময় ভূমি বাড়ি প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু সমস্যা, ঝুট ঝামেলা কারুর ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। তা আমি আলটিমেটলি একটা কথা বলতে চাই যে এই একটা মাস আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা হয়তো কিছু ভুল মানুষের চক্রে আপনারা কেউ হয়তো পড়ে যেতে পারেন। তো এই সময় আপনারা একটু ডিফেন্স করে চলার চেষ্টা করবেন।
আর এই সময় কোনো বাদবিতণ্ডের মধ্যে আপনারা জড়াতে যাবেন না। আর আপনাদের এই সময় কিন্তু একটা কথা আমি বলতে পারি, আকস্মিক কিছু মানে ধরুন অর্থহানি বা কোনো কিছু হয়তো মানে চুরি হয়ে যাওয়া এই ধরনেরও কিন্তু কিন্তু ইনসিডেন্ট মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, সকলের ক্ষেত্রে যে হবে এমন কোনো কথা নেই। এবার চলে আসবো কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথের জায়গাটিতে একটু সমস্যা ডিস্টারবেন্স থাকবে। মাতার হেলথের জায়গাটিতে নিয়ে মানে হেলথের জায়গা অতটা ভালো থাকবে না, ঠিক আছে। আর আপনাদের এই সময় চারপাশে একটু গুপ্ত শত্রু তৈরি হবে। আর আপনাদের কিন্তু কর্মের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আপনারা চেষ্টা করুন, আপনাদের এই সময় কিছু নতুন কর্মপ্রাপ্তির যোগটা কিন্তু তৈরি হবে। বিবাহের যোগাযোগ তৈরি হবে, সন্তান প্রাপ্তি লাভ করতে পারবেন। আপনাদের ফিনান্সের জায়গাটি আগে যতটা মানে সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছিলেন, কিন্তু আমি এইটুকু বলতে পারি আগের তুলনায় অনেকটাই রিকভার আপনারা করতে পারবেন। এবার চলে আসবো মীন রাশি। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটু মানসিক চাপ, অস্থিরতা, একটু হাইপোটেনশান এইগুলো থাকবে। কিন্তু আমি এর পাশাপাশি একটা কথা বলতে পারি, আপনাদের কিন্তু এই সময় ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে। আপনাদের কর্মের উন্নতি হবে। আপনারা দেখবেন যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের যতই এই সময় শনির সাড়ে সাথী চলুক না কেন, দেখবেন আপনারা এই সময় নতুন জব পাবেন। হয়তো কেউ সরকারি সেক্টরে পেতে পারেন, কেউ আবার হয়তো কোম্পানি সেক্টরে পেতে পারেন। অর্থাৎ নতুন সরকারি জব আপনাদের হবে এবং কোম্পানিতেও হবে। আর আপনারা যারা বিজনেস করছেন বা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের এই সময় বিজনেসের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় দেখবেন যোগাযোগ কমিউনিকেশনটা ভালো হবে, নতুন মানুষের সান্নিধ্য লাভ আপনারা করতে পারবেন, নতুন বিবাহের যোগ তৈরি হবে, সন্তান প্রাপ্তি লাভ করতে পারবেন। তবে এই সময় আপনাদের একটু সমস্যা যেটা তৈরি হবে সেটা হচ্ছে গুপ্ত শত্রু। আপনারা এই সময় একটু বুঝে শুনে চলাফেরা করবেন। আপনারা মনের কথা কাউকে বিশ্বাস করে মানে বলতে যাবেন না। আপনাদের কর্মজীবনে, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে একটু গুপ্ত শত্রু তৈরি হবে। আর আপনাদের এই সময় যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের দাম্পত্য জীবন হয়তো যাদের ক্ষেত্রে একটু সমস্যা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, দেখবেন আগের তুলনায় কিছুটা হলেও কিন্তু ভালো হবে সম্পর্কের জায়গাটিতে। আর পারিবারিক সাংসারিক জীবনে কিন্তু অনেকটাই মানসিক শান্তি আপনারা ফিরে পাবেন। হ্যাঁ, পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো বন্ডিং, একটা ভালো বোঝাপড়া, একটা ভালোবাসার হৃদ্যতার বন্ধন তৈরি হবে। কিন্তু আপনাদের হেলথের জায়গাটিতে কিন্তু একটু ডিস্টারবেন্স তৈরি হবে। আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি আপনাদের ভুগতে হবে। তা আমি একটা কথা বলতে পারি, আপনারা খাওয়া দাওয়ার দিক দিয়ে একটু সচেতন হবেন আর আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন। ঠিক আছে, আপনাদের একটু স্বাস্থ্য সচেতন হতে হবে। এইটাই হচ্ছে সমস্যা। তাছাড়া আমি দেখতে পাচ্ছি আপনাদের কর্মক্ষেত্রে, আপনাদের প্রফেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে। সম্পর্কের জায়গাটি আগের তুলনায় অনেকটাই গ্রোথ করবে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, এই যে মঙ্গলের গোচর, এই 12টি রাশির ওপর যে প্রভাবগুলো পড়তে পারে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করলাম। কারণ দেখুন, আমি ডিটেলস কেন বলতে পারলাম না, 12টা রাশির ওপর ভিত্তি করে এই প্রেডিকশানটি। তার মানে আমি যদি একটু ডিটেলস বলতে যাই তাহলে ভিডিওটি প্রচুর লেন্দি হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে। তার কারণে আমি খুব সংক্ষিপ্ত আকারে বললাম। তো আমি প্রত্যেকটা রাশিকে মানে 12টি রাশিকে আমি একটা কথা বলতে চাই, আপনারা হয়তো কেউ কেউ একটু ভালো ফল পাবেন, আবার কেউ কেউ হয়তো একটু অশুভ ফল পাবেন। ঠিক আছে, কারো জীবনে হয়তো একটু নেগেটিভ ভাইবস একটু বেশি মাত্রায় তৈরি করে দেবে। হ্যাঁ, তো যাই হোক, আমি একটা কথা সকলকেই বলতে চাইছি, আপনারা এই একটা মাস সকলেই একটু সাবধানতা অবলম্বন করবেন। ঠিক আছে, একটু মানে কি বলবো, মানে একটু বুঝে শুনে চলবার চেষ্টা করবেন। কাউকে ঝট করে কাউকে কোনো কথা দেবেন না, কাউকে বিশ্বাস করবেন না। মানে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না, এটাই আমি বলতে চাই। আর যে কোনো কর্ম যাই করুন না কেন, একটু ভাবনা চিন্তা করে যে কোনো কাজ বা কর্ম করবেন, তাহলে অসুবিধা হবে না। তাই এই একটি মাস আপনাদের একটু মানে পুরো একটা মাস না, হ্যাঁ ঠিক আছে, এই ধরুন এই 23-24টা দিন আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলুন। দেখবেন যাদের হয়তো একটু নেগেটিভ ভাইবস একটু তৈরি করে দেবে, তো আপনারা
ওই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। তা যাই হোক, আমার প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি আবার পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে আবার আমার কথা হবে, দেখা হবে। আর সামনেই তো আবার নতুন রাশিফল মানে তৈরি করব। 12টি রাশির ওপরেই রাশিফল হবে। আর আপনাদের আমি মানে আপনাদের হয়ে ঈশ্বরের কাছে প্রে করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।